এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে একটা ইমেজ থেকে তোমরা পিডিএফ বানাবে এবং সেই পিডিএফের মানে সাইজটাকে কিভাবে রিডিউস এবং কিভাবে ইনক্রিজ করবে। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো, যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েতে যখন তোমরা আপলোড করবে তখন লাগে। ঠিক আছে, সেহেতু ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে এবং সেখানে লিখে সার্চ করবে Pi7। ঠিক আছে, তো এটা সার্চ মারলে তোমাদের একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে তোমরা সব কিছুই পেয়ে যাবে বলতে গেলে। এই ওয়েবসাইটে তোমরা অনলি মানে একটা ইমেজ থেকে তোমরা পিডিএফে ট্রান্সফার করা, তারপরে যা কিছু তোমরা ইনক্রিজ করতে পারবে যে কোনো একটা ফটোর। তারপরে তোমাদের যে সেখানে যে প্রথম যে প্রোফাইল ফটো লাগাতে হবে তোমাদের, মানে প্রোফাইল এডিটের সময়, সেটাও তোমরা এখানটায় ফার্স্ট অপশান দেখবে এই পিডিএফে আছে। সেখানে তোমাদের পাসপোর্ট ফটো মেক এই অপশানটা এখানটায় তোমরা পেয়ে যেতে পারো। তারপরে তোমরা রিডিউস করতে পারবে তোমাদের ইমেজের। ঠিক আছে, এখানে এভরিথিং পেয়ে যাবে। তো এখানে আমরা করব ইমেজ টু পিডিএফ, যেহেতু করব সেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এলাম এবং হোয়াটসঅ্যাপ থেকে আমি আমার একটা ফটো ডাউনলোড করে নিলাম। এবার ডাউনলোড করতে গিয়ে আমি সেভ করে নিলাম, ডাউনলোড অপশানে গিয়ে সেখানে সেভ করে নিলাম এবং ফাইলের একটা নাম সেট করে দিলাম। এবং এই ফাইলটাকেই আমি তোমাদেরকে ইমেজ যেহেতু আছে এটাকে আমি তোমাদেরকে পিডিএফ করে দেখাবো। এবং পিডিএফ করার পর অনেকজনের কী হচ্ছে যে পিডিএফের সাইজটা কম থেকে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতে কী হচ্ছে, সেখানে যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপলোড করতে হবে 200 কেপির ওপরে এবং 2000 কেপির নিচে। ঠিক আছে, কেবির যেহেতু নিচে করতে হবে সেহেতু তোমাদেরকে আমি এখানে ইনক্রিজ করে দেখাবো পিডিএফের সাইজটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে এখানে চলে আসবে এই যে ইমেজ টু পিডিএফ, সেই অপশানে চলে আসবে, দিয়ে তোমরা ইমেজটাকে সিলেক্ট করে নেবে। আমি এখানে আমার ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা সেটা ওপেন করে নেব। ওপেন করে নিলে এখানে চলে আসবে। এবার আমরা কী করব, কনভার্ট টু পিডিএফ। এখানে কনভার্ট টু পিডিএফ অপশানে ক্লিক করে দিন। দেখো এখানে আমার 160 কেবি এসছে, তো আমাদের সেখানে 200 কেবির ওপরে চাই। তো আমি এটাকে কীভাবে করছি দেখো, এখানে ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড করার পর এখান থেকে এরপর আমরা যাব হচ্ছে তোমাদের জি কনভার্ট বলে একটা অ্যাপ আছে। ঠিক আছে, তো আমরা গুগল ক্রোমে যাব, দিয়ে সেখানে সার্চ মারবো জি কনভার্ট। এবার জি কনভার্ট অ্যাপটা সার্চ মারবো, দিলে সেই জি কনভার্ট অ্যাপটা এলে সেখানে যাব। এখানটায় আমরা সেমভাবে সব কিছুই পাবো, কিন্তু এখানটায় ইনক্রিজ পিডিএফ সাইজ এইটা একটা ভালোই পাবো। এইটাই শুধু একটা মানে এর একটা মানে কী বলবো, বেশি অ্যাডভান্টেজ একটা ফিচার আছে। ঠিক আছে, তো এইখানটায় এইটাই করবো আমরা। এখানটায় সিলেক্ট ফাইল মেরে নেবো, দিয়ে সেই যে পিডিএফটা আমরা ডাউনলোড করেছিলাম কিছুক্ষণ আগে Pi7 অ্যাপে, সেইটা সিলেক্ট করে নেব এবং সেটা এখানটায় ওপেন করে দেবো। ওপেন করার পর ধরো আমি এখানে আমার কত কেবি লাগবে, আমার যেহেতু 200 কেবির উপরে সেহেতু আমি এখানে একটা 900 কেবি এখানে মেরে নিলাম। দিয়ে ইনক্রিজ পিডিএফ সাইজ এই অপশানটা মেরে দিলাম। দেখো তোমাদের এখানে চলে এলো 890 কেবি। এবার এটাকে ডাউনলোড করে নিবে। এবার এটাকে তোমরা সেখানে গিয়ে মানে তোমাদের সেখানে গিয়ে আপলোড করে দেবে তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতে যখন ফর্ম ফিল আপ করতে। তো এইটার একটা আমাকে একজন ভাই আমাকে বা ভাই বা বোন কেউ একজন কমেন্ট করেছিল এই ভিডিওটা বানানোর জন্য, সেহেতু আমি ভিডিওটা বানিয়ে দিলাম। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা নিশ্চয়ই আমাকে জানাতে পারো। আর এখান থেকে তোমরা তোমাদের প্রোফাইল ফটো তারপর সিগনেচার, সেখানে সিগনেচারের অনেক রিকোয়ারমেন্ট আছে যে 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। এখানে তোমরা সব করতে পারবে, ইনক্রিজ ডিক্রিজ সব কিছু তোমরা পিডিএফ থেকে জেপিজি, ইমেজ থেকে জেপিজি, অনেক কিছুই তোমরা পাবে। ঠিক আছে, তো এই দুটো যারা কম্পিউটার আর ল্যাপটপে করছো তারা এই দুটো থেকেই তোমরা করে নিলে সব হয়ে যাবে। আর কেউ যদি জানতে চাও যে মোবাইল থেকে কীভাবে করবে, তাহলে আমাকে মোবাইল থেকেও জানাবে। মোবাইল থেকেও সেম প্রসেস থাকে। তো মোবাইল থেকে যারা করছো ফর্ম ফিল আপ, তারাও যদি জানতে চাও যে কেমন কী এইসব পিডিএফ করতে হয় বা ইনক্রিজ করতে হয়, আমাকে জানাবে ভিডিওর নিচে কমেন্টে, আমি তোমাদেরকে ভিডিও নিচে জানিয়ে দেবো। দেখো এখানটায় আমি আমার একটা ফটো নিয়ে নিয়েছি এবং সেটা এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার দেখো এটা আমার 41 কেবি আছে, আমি এটাকে 20 কেবি করবো। দেখো 20 কেবি মারলাম, এখানে আমাদের 19 কেবি হয়ে চলে এলো। এবার এটা আমি ডাউনলোড করবো, দিয়ে আমি সেখানে আমার পেস্ট করে দেবো, মানে সেখানে আমি আপলোড করে দেবো। তো এইভাবেই তোমরা ইনক্রিজ ডিক্রিজভাবে করতে পারবে। তো যারা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এতটুকুই ভিডিওটা। আর যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়েছে সকলে।